সকাল ৮টা থেকে বহুল কাঙ্ক্ষিত ডাকসুর নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। ভোটার উপস্থিতি শুরু থেকে ছিল চোখে পড়ার মতো, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই উপস্থিতিতে আরও ভিড় তৈরি হয়েছে। ভোটাররা বলছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। প্রার্থীরা নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট। দর্শক, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে আরো তথ্য নিয়ে সিনেট ভবন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসাইন। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুন্নি, আপনি যেমনটি বলছেন ঠিক তাই। অর্থাৎ সকালে যে উপস্থিতি আমরা দেখেছি ডাকসু নির্বাচনে ভোটারদের যে উপস্থিতি সেটি ক্রমেই বাড়ছে। আমি জাস্ট শুধুমাত্র দর্শকদের জন্য আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ভোটার এই মুহূর্তে ঠিক বেলা 12টায় এখন দর্শকদের যে উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে অন্য ডাকসুর ইতিহাসে যত নির্বাচন হয়েছে, এখানকার যে প্রবীণ যে শিক্ষকরা রয়েছেন ডাকসুতে অতীতে নির্বাচন করেছেন, তাদের অনেকেই বলছেন যে এমন দৃশ্য আসলে অতীতে কখনোই ফিরে আসেনি এই ডাকসু নির্বাচনে। অর্থাৎ শত বছর পার হয়ে গেলেও ডাকসুর আজ ৩৮তম যে নির্বাচনটি হচ্ছে, সেখানে যে উৎসাহ উদ্দীপনা আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোটাররা যে ভোট দিতে আসছেন, এটি আসলে অকল্পনীয় বলছেন নির্বাচনের যে আয়োজন কমিটি রয়েছেন তারাও। মূলত গত কয়েকদিন ধরে যে আশ্বাস শিক্ষার্থীদের জন্য দিয়েছিলেন নির্বাচনী আয়োজন কমিটি, তার বাস্তবায়ন দেখতে পাচ্ছে ভোটাররা। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। শুধু এটি সিনেট ভবনের দৃশ্য। এই সিনেট ভবনের যে দৃশ্যটি দেখছেন, এটি অন্যান্যবারের তুলনায় কয়েক গুণ বেশি ভোটারের উপস্থিতি। এবং নির্বাচন কমিশন প্রধান যে নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিম, অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন, তিনি বলেছেন যে যেইভাবে ভোটাররা কেন্দ্রে এসে যাচ্ছে, ভোট দিয়ে যাচ্ছেন, তাতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই তারা আশা করছেন যে ভোট সম্পন্ন হয়ে যেতে পারে। অর্থাৎ তাহলে বলা যায় যে ভোট যে সম্পন্ন করার যে নির্ধারিত একটি সময় ধরেছিলেন প্রতি ভোটারের জন্য 8 মিনিট, সেটিও প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ ভোটাররাও ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলছেন খুব 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে 41 জন প্রার্থীকে তারা শনাক্ত করে ভোটদান করতে পারছেন। কোনো ধরনের জটিলতা ছাড়াই নির্বিঘ্নে তারা ভোটদান করছেন। অন্যদিকে প্রার্থীরাও এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেননি। গত কয়েকদিন ধরে যে লেভেল প্লেইং ফিল্ডের যে অভিযোগ তুলেছেন, আজ সেই সংক্রান্ত কোনো অভিযোগও নেই। আমরা কয়েকজন প্রার্থীর সঙ্গে বিভিন্ন কেন্দ্রে যারা ঘুরেছেন সেই সব প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা আশাবাদী যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, আর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে ফলাফল তারা পাবেন সেটি তারা গ্রহণ করবেন। এবং ক্যাম্পাসে যে সহাবস্থানের রাজনীতি তারা উদাহরণ তৈরি করেছেন, সেটি সামনের দিনগুলোতে বহাল রাখার প্রতিশ্রুতি আবারও তারা ব্যক্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ভোটার ভোট দিয়েছেন, কেউ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু প্রত্যেকের মাঝে একটি উৎসব আমেজ দেখা যাচ্ছে। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলবো, তিনি ভোট দিয়েছেন, হাতে কালিতে দেখাই যাচ্ছে স্পষ্ট, মুখে হাসি। আমরা জানতে চাই ব্যক্তি জীবনে কি এটাই কোনো ভোট কিনা, অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তহিদুল ইসলাম রাব্বি, আমি হাজী মোহাম্মদ মহসিন হলের একজন আবাসিক শিক্ষার্থী। যেহেতু আমার হলের পাশেই সিনেট কেন্দ্রটি, সকাল থেকেই দেখছি আমার বন্ধু বান্ধব সবাই ভোট দিতে আসছে। তো ভোট দেওয়ার বাইরে পরিবেশটি মানে অনেক হট্টগোল মনে হলো, ভেতরে আসলে খুব সুষ্ঠু ভোট আর কি। আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো এরকম ভোট হয়েছে। ভেতরে খুবই সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। আমরা সবাই আমাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। ভোট কেন্দ্রে নির্ধারিত সময় অনুযায়ী 8 থেকে 10 মিনিটের ভোটারদের জন্য একটা সময় রেখে এইভাবে প্ল্যান করা হয়েছে, এবং কেন্দ্র বাড়ানো হয়েছে, বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। কোনো জটিলতা কি পেয়েছে? না, এক্ষেত্রে কোনো জটিলতা হচ্ছে না। তবে কিছু কিছু ভোটার আছে যারা একটু সময় বেশি নিচ্ছে, আবার কিছু কিছু ভোটার অনেক কম সময় নিচ্ছে, ফলে দুইটার ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি। মানে এভারেজ 10 মিনিটের মধ্যেই সবার ভোট হয়ে যাচ্ছে। তো ভালো পরিবেশে ভোট হচ্ছে আর কি। ব্যক্তি জীবনে কি এটি প্রথম ভোট? জি, আমার জাতীয় কিংবা হল সংসদ সব মিলাই এটাই প্রথম ভোট। কেমন এই যে অনেকে ফ্যাসিজমের কারণে অনেকে ভোট দিতে পারেননি, কেউ কেউ ভোট কেন্দ্রে গিয়েও ফিরে এসেছেন অতীতে, আজ নিশ্চয়ই তার ব্যতিক্রম একটি দৃশ্য দেখেছেন, কেমন লাগছে আসলে? আসলে অনেক ভালো লাগছে।
এই নির্বাচনের যে পুরো মুহূর্তটা, প্রচারণার যে পুরো মুহূর্তটা, একজন ভিপি থেকে শুরু করে একজন সদস্য প্রার্থী সবাই আমাদের রুমে রুমে আসছে। ইনফ্যাক্ট আজকে যদি আপনারা খেয়াল করেন, আজকের দিনেও সকল প্রার্থীরা আমাদের অ্যাপ্রোচ করছে যে কিভাবে আমাদেরকে কনভিন্স করা যায়। এটাই তো আসলে রাজনীতি হওয়া উচিত। তো আলটিমেটলি ভালো লাগছে আর কি, স্বাধীন বাংলাদেশে যে স্বাদটা সেটা আমরা পেয়েছি মনে হচ্ছে। মুন্নি একজন ভোটার যিনি ভোট দিয়েছেন এবং খুবই উচ্ছ্বাসিত, অর্থাৎ ব্যক্তি জীবনে জাতীয় কোনো রাজনীতিতে কোনো ভোট না দিতে পারলেও এই ভোটদানকে তিনি মনে করছেন যে প্রথম ভোট হিসেবে একটা ভালো লাগার অনুভূতি। আমরা আরও দু একজন ভোটারের সঙ্গে কথা বলবো। শুধু আপনার কাছে জানতে চাইবো, গত কয়েকদিন ধরে যে কিছু কিছু প্রার্থী শঙ্কা করেছিলেন জটিলতা হতে পারে, একেবারেই তার কোনো নমুনা দেখা যায়নি এখন পর্যন্ত। অন্যদিকে সহাবস্থানের রাজনীতিও কিন্তু ক্যাম্পাসে বহাল রয়েছে। একজন ভোটার হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে এই বিষয়টি কিভাবে দেখছেন আর আনন্দ কেমন উপভোগ করছেন আজকে? সালাম আলাইকুম। প্রথমত তো আলহামদুলিল্লাহ, মানে আনন্দের তো কোনো বাদ সীমা নাই। আলহামদুলিল্লাহ জীবনে প্রথম ভোট দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে ডাকসু হচ্ছে বলতে পারেন এটার ইম্প্যাক্ট পুরো বাংলাদেশেই আছে। তো এখানে কোনো প্রার্থী চাইবে না আসলে ঝামেলা করার জন্য, কারণ এটার কিন্তু আলটিমেট ইম্প্যাক্ট আমাদের জাতীয় নির্বাচনে পড়তে পারে। ওই সেন্সে আলহামদুলিল্লাহ এটা খুব শৃঙ্খলাবদ্ধভাবেই সব সার্বিক বিষয়গুলো সম্পাদিত হইতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক অবস্থান, মানে আমি এরকম একটা পরিবেশ রাজনৈতিক অবস্থান আগে কখনো দেখি নাই, যেটা এই ডাকসুতে প্রতীয়মান হয়েছে আর কি। সালাম আলাইকুম। মুন্নি, যেটি শুনছেন নিশ্চয় যে আরেকজন ভোটার বলছেন যে এই যে সহাবস্থানের রাজনীতি, এটি তাদেরকে আরও বেশি উৎসাহ দিচ্ছে এই নির্বাচনে অংশ নেওয়ার, ভোটদানে কেন্দ্রে আসার। অর্থাৎ একটু পিছনে ফিরে তাকানোর চেষ্টা করলে বুঝবো আমরা যে 19 সালে যে ভোট হয়েছিল ডাকসু নির্বাচনের, সেটি ছিল সংঘাত সহিংসতার একটি ভোট। কিন্তু বাস্তবে এই 25-এর যে অভ্যুত্থান পরবর্তী যে ভোট কেন্দ্র, তাতে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটির পুরোপুরি একটি বাস্তবায়নের পথে এই ডাকসু নির্বাচন। অর্থাৎ আগামীতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটিতে এই শিক্ষার্থীরাই মনে করছেন যে এটি একটা উদাহরণ হিসেবে নিতে পারে, কারণ সহিংসতা মুক্তভাবে এবং সংঘাত মুক্তভাবে যে রাজনীতি দরকার, সেটি এই ডাকসু নির্বাচন দেখিয়ে দিয়েছে। মুন্নি, আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদের জন্য। সেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন একেবারে বিঘ্নিত ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 500 থেকে প্রথম দফায় 710টি বুথ সম্পন্ন করার কথা ছিল। পরবর্তীতে ভোটার এবং প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সেটি আরও 100টি বাড়িয়ে 810-এ উন্নতি করা হয়েছে। অর্থাৎ আজ যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সেই 8টি কেন্দ্রে প্রায় 810টি বুথ রয়েছে এবং এই বুথগুলিতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কোনো ধরনের জটিলতা এখন পর্যন্ত ভোটার কিংবা প্রার্থী কেউই আসলে অভিযোগ করেননি। অন্যদিকে বেলা 12টা পর্যন্ত আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি ভোটের ব্যাপারে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা নিজেরাও বিস্মিত এই ধরনের ভোটের আয়োজন সম্পন্ন করতে পেরে। অর্থাৎ কোনো ধরনের জটিলতা না থাকায় তারা এটিকে অতীতে যে কোনো ভোটের আয়োজনের তুলনায় শ্রেষ্ঠ মনে করে এখন পর্যন্ত সন্তুষ্ট রয়েছেন, খুশি রয়েছেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমার কাছে এখন পর্যন্ত এই ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবন থেকে এই ছিল তথ্য। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে পরবর্তী সংবাদে আমরা আরও জানিয়ে দেব। পাশাপাশি আমাদের আরও একজন রিপোর্টার অন্য একটি কেন্দ্রে রয়েছে, নিশ্চয়ই তিনিও আরও কিছু তথ্য যোগ করবেন। মুন্নি। জি, সাদ্দাম হোসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, সিনেট ভবন কেন্দ্র থেকে আমাদের সহকর্মী সাদ্দাম হোসাইন যুক্ত ছিলেন। এবারে একটু ডাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভোট কেন্দ্রে চলে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালিদা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, আপনি তো সকাল থেকেই টিএসসি কেন্দ্রে আছেন, ডাকসু নির্বাচনের সেখানকার কি অবস্থা আমাদের জানাবেন। হ্যাঁ মুন্নি, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী সাদ্দাম যেটা বলছিলেন, আসলে খুবই উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা, একটা লক্ষণীয় বিষয় যে এই শিক্ষার্থীরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। তারা কখনোই আগে কোনো ধরনের নির্বাচনে, সেটা জাতীয় নির্বাচন হোক কিংবা অন্য নির্বাচনে হোক, ভোট দেওয়ার সুযোগ হয়নি। অনেকেই হয়তো ভোটার হয়েছিলেন কিন্তু ভোট দিতে পারেননি, কারণ 24-এর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ভোটের পরিবেশ এমনই ছিল, পুরো জাতি জানে, সেখানে কেউ আগ্রহী দেখায়নি আসলে ভোট দেওয়ার ব্যাপারটিতে। সেই বিষয়ে অনেক শিক্ষার্থী কিন্তু
এই ডাকসু নির্বাচনে যারা এখানে ভোটার রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং খুবই আনন্দমুখর পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটের লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন এবং প্রার্থী যারা আছেন তারাও কিন্তু খুবই আনন্দমুখর পরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা সেই ভোট গ্রহণের পরিবেশ তারা প্রত্যক্ষ করছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই ডাকসুর ভিপি প্রার্থী জুলাই গণ অভ্যুত্থানের মহানায়কদের অন্যতম আব্দুল কাদের। কাদের, আপনি ভিপি প্রার্থী, সকাল থেকেই দেখছেন বিভিন্ন ভোট কেন্দ্রে, কেমন পরিবেশ দেখছেন? দেখেন, আমরা যে আশঙ্কাটা করেছিলাম সেই আশঙ্কাটা এখন আপনার একদম প্রকাশ্য হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখেছি গত 1 বছর থেকে ডাকসু কেন বিলম্বিত করা হয়, গত 1 বছর থেকে কেন হচ্ছে আমাদের কোনো প্রস্তাবনা মানা হয় না, শুধুমাত্র হচ্ছে যে প্রস্তাবনা ওহি নাজির হয় আমরা দেখেছি সেই প্রস্তাবনা এখন হচ্ছে গিয়ে কি কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে প্রস্তাবনা করতে আসছে। এখন সব কিছু দিনে আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন পরিবেশ কেমন দেখছেন আজকে? প্রথম কথা হচ্ছে মাত্র যে টিএসসি যে কেন্দ্রটা, একটা মেয়ে মাত্র কিন্তু অভিযোগ করলো যে সে যখন তাকে ব্যালট পেপারটা দেওয়া হলো, ব্যালট পেপারের মধ্যে দেখা যাচ্ছে আগে সাদিক এবং ফরাদের নামে আগে ক্রস চিহ্ন দেওয়া, তার মানে সাদিক ফরাদের ভোটটা আগে দিয়ে দেওয়া হয়েছে ওই ব্যালট পেপারের মধ্যে। যখন তার ম্যামকেও যখন করলো যে প্রেসিডেন্ট যে অফিসার তাকে যখন বললো যে এই পরিস্থিতি, তখন তিনি বললেন যে না তুমি নিজে পূরণ করছেন, আর ভাই ওটা পূরণ করবে না। কিন্তু আমি মাত্র হচ্ছে গিয়ে আমাদের যে নির্বাচন কমিশন রাব্বানি স্যারকে ফোন দিলাম যে স্যার এই পরিস্থিতি হয়েছে, সাদিক ফরাদের ভোট আগে দিয়ে দেওয়া হয়েছে একটা ব্যালটের মধ্যে, বাকিগুলো খালি রাখছেন। বললাম স্যার তাহলে এই পরিস্থিতি করণীয় কি? স্যার বললো যে আমি সলভ করে দিচ্ছি। সমাধান কি? সমাধান হচ্ছে তাকে আরও একটা ব্যালট পেপার দিয়ে দিচ্ছি আমি। এটা যদি হয় সমাধান। আমরা দেখেছি হাসিনা আমলে ভোট কারচুপি, কিন্তু এই আমলে যে ভোট কারচুপি হবে, ভোট কারচুপির সমাধান হিসেবে তাকে আরও একটা ব্যালট দিয়ে দেবে, এটা আমরা কখনো কাম্য করি নাই। আমরা সবসময় বলেছি এটা খুবই নতজানু একটা নির্বাচন কমিশন। এই নতজানু নির্বাচন কমিশন, এই অথর্ব নির্বাচন কমিশন দিয়ে কখনো একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কিন্তু এর আগে যতগুলো আপনি দেখেছেন মনোনয়নপত্র উত্তোলনের যে সময় শেষ, হুট করে রাতের বেলা হচ্ছে কি আবার একদিন সময় বাড়ি দেওয়া হলো প্রত্যেকে কার এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমরা বারবার করে জানিয়েছি এর আগে নির্বাচন কমিশন নির্বাচন প্রচার শুরু থেকে যতগুলো আচরণবিধি তারা সেট করেছেন, কোনো আচরণবিধি কেউ পালন করে নাই, বরং প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কার চেয়ে বেশি। একটা কেন্দ্রের একটা ঘটনার কথা বললেন, সার্বিকভাবে ভোটের পরিস্থিতি যদি আমি হচ্ছে কি যে ইউলেবের কথা বলি, ইউলেবে তারা বলেছে তারা পর্যাপ্ত সংখ্যক তারা আবারও দিবেন যে বুথ দিবেন, কিন্তু এখন পর্যন্ত মেয়েরা ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু ইউলেবের মধ্যে সারা দলের শিক্ষকরা তারা ঢুকেছেন, তারা যতক্ষণ সময় সেখানে ছিলেন ততক্ষণ সময় কোনো সাংবাদিক তারা ঢুকতে দেন নাই, কিন্তু কোনো ভোটার তারা ঢুকতে দেন নাই, ততক্ষণ পর্যন্ত একদম শুনশন নিরাপত্তা ছিল। এখন আমাদের প্রশ্ন জায়গা হচ্ছে ওই 7 দলের টিচাররা তারা কি করেছেন? আমরা যখন নির্বাচন কমিশন জিজ্ঞেস করলাম বলতে তারা পর্যবেক্ষক দল, তাহলে পর্যবেক্ষক দল কিভাবে একা একই একটা নির্দিষ্ট সময় তারা এখানে কি করেন সেটা দেখতে। ছাত্র দলের বিপদ প্রার্থী আবিদ ভোট কেন্দ্রগুলোতে তিনি হরদম ঘুরে বেড়াচ্ছেন, বিন্দু মাত্র কোনো পদক্ষেপ নিচ্ছেন নির্বাচন কমিশন। আমরা দেখতেছি আবিদ সাদিক কিংবা ফরাদের ব্যালট আগে পূরণ করে রাখা হচ্ছে। এই যে সব কিছু হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমরা দেখেছি ছাত্র দলের সিনিয়র যারা আছেন তারা একদম ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে কি যারা ভোটার আছেন ভোটার দেখে বারবার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, টানাটানি করছেন আমাকে ভোট দেন আমাকে ভোট দেন। এই যে নির্বাচনের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশটা, এটা নিয়ে আমরা আশঙ্কা করেছিলাম। অবশেষে আমাদের আশঙ্কাটা একদম সত্যি হয়েছে। আমরা এখন পর্যন্ত আমরা পর্যালোচনা করতেছি আসলে নির্বাচন কোন দিকে যাচ্ছে। আমরা কখনো এমন নির্বাচন চাই নাই, এমন নির্বাচন কখনো কাম্য না। আমরা সিদ্ধান্ত নেব নির্বাচন আমরা কি যাবো কি যাবো না, আমরা একটা আলোচনার বিষয়। ধন্যবাদ কাদের। তো মনি, আসলে সকাল থেকেই বিভিন্ন প্রার্থী আমরা জেনেছি দেখেছি যে তারা বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করার জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। তবে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে, যে কেন্দ্রের বাইরেও প্রচারণা চালানোর বিষয়গুলো, সেগুলো তারা তাৎক্ষণিকভাবেই সমাধান করেছে বা প্রার্থীকে বার্তা দিয়েছেন সেই বিষয়ে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যেটি লক্ষণীয় কথা বলে আমরা যেটা জেনেছি যে তারা খুবই সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছেন এবং ভোটের ফলাফল কি হবে সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাররাই তারাই নির্ধারণ করবে। এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে অতীতের যে নির্বাচনী সংস্কৃতি, যে কেউ জিতলে অন্যরা পরাজিত হলে সেই ফলকে না মানার যে প্রবণতা, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এই প্রার্থীরা বেরিয়ে এসে একটি সুষ্ঠু সার্বিক নির্বাচন আয়োজন এবং এর ফলাফল যা হবে সেটি মেনে নেওয়ার মধ্য দিয়ে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করে তুলবেন, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।
মুন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, খালিদ হাসান আপনাকে ধন্যবাদ।